হ্যালো এভরিওয়ান, চাপাস মেকআপ স্টুডিওতে তোমাদের আর একবার ওয়েলকাম। আমি আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আমার এটা এর আগের দিন যে ব্লগটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছি সেটা ছিল যে আজকে যে কাজটা করব এই মেয়েটি শ্রাবণী এরই আমি বিয়ের ব্রাইডালটা করেছিলাম। তো এই বিয়ের ব্রাইডালটা করে এই রিসেপশনের ব্রাইডালটাও আমাকেই করতে হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা সকালবেলা বাড়ির থেকে টিফিন করে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি, যেহেতু অনেকটা দূর, অনেকটা ডিস্টেন্স আমার হাবড়া থেকে। বনগাঁ থেকে আরও 1 ঘন্টা রাস্তা ছিল, যার জন্য আমরা ভাবলাম কি আমাদের তো আরও বাড়ি ফিরতে হবে, যার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। কেননা আমি দেখেছি আমি যেখানেই যাই অনেকটা দূরে যেখানে আমার ব্রাইডের কাজ থাকে সেখান থেকে ফিরতে আমার অনেক প্রবলেম হয়ে যায়। অনেক সময় হয়েছে আমার ওইখান থেকে কাজ করে গাড়ি ভাড়া করে আমাকে বাড়িতে ফিরতে হয়। তো আমি ভেবেছিলাম যত তাড়াতাড়ি আমরা পৌঁছাবো তত তাড়াতাড়ি আমরা আবার বাড়িতে ফিরতে পারবো, যার জন্য আমরা ফার্স্ট ওখানে গিয়ে পৌঁছে আমরা যেহেতু ব্রাইড ফ্রি ছিল, আমরা বলেছিলাম তুমি যেহেতু ফ্রি আছো তাহলে চলো আমরা তোমার সঙ্গে কাজটা তাড়াতাড়ি স্টার্ট করে নিই। ওর ব্রাইড করার পরে আরও দুটো আমাদের পার্টি মেকআপ ছিল, যার জন্য আমরা আরও তাড়াতাড়ি স্টার্ট করেছি। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, প্রচণ্ড কি বলবো, এত গরম ছিল সেই দিনটা। আমার হেল্পিং হ্যান্ড সারাটার দিন মনে হচ্ছে যা গরমে শুধু জল খেয়েই বেঁচেছিলাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা কাজটা স্টার্ট করেছি। আমি কোথাও গেলে আমি 3টের মধ্যে পৌঁছানোর চেষ্টা করি। 3টের মধ্যে পৌঁছালে সেখানে আমি 1 ঘন্টা লেট, আমি তো ঠিক টাইমে পৌঁছে যাব, কিন্তু ব্রাইডের বাড়ির থেকে 1 ঘন্টা লেট করবে এটা সবসময় ভেবে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। তো অলরেডি আমরা চলে এসেছিলাম, আমি 3টের মধ্যে পৌঁছেছি, 4টের আগেই আমি স্টার্ট করেছিলাম। করে আমরা ওনাদের বাড়িটা ছিল বাগদার থেকে আরও অনেকটা ভেতরে যেতে হয়। এত গ্রামের মধ্যে ছিল, তো সন্ধ্যা লাগলে আমার বাড়ি আসা খুব সমস্যা হয়ে যেত, যার জন্য আমি যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি আমি কাজটা করার চেষ্টা করেছি। তো মোটামুটি বেসটা অনেকটা আমরা এগিয়ে এসেছি। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে। আর এত গরম ছিল, বারবার লোডশেডিং হচ্ছিল ওইখানটায়, এত বেশি লোডশেডিং হচ্ছিল যার জন্য আমরা কাজ করতে একটু আমাদের দেরিও হচ্ছিল। দেখতে পাচ্ছ আমাকে খাইয়ে দিচ্ছে, এটা হচ্ছে ব্রাইডের ননদ। আমাদের বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছিল, আমরা খাইনি। তো উনি আমাদেরকে না বলেই আমাদের জন্য কিছু টিফিন এনেছিল। তো আমি বলেছিলাম এর মধ্যে শুধু ব্যানানাটা আমি খাবো, যার জন্য ওনাকে বলা হয়েছিল ব্যানানাটা খাবো, বাট খেয়ে উঠতে পারছিলাম না। তো মেয়েটা বলবো না, দিদিভাই এত ভালো, উনি ব্যানানাটাই আমাদের নিজে হাত দিয়ে খাইয়ে দিচ্ছিল। তো কি বলবো, ভীষণ ভালো লেগেছে। এত ভালোবাসা দিয়ে কেউ কিছু দিলে সেটা ঠিক ছাড়া যায় না, এরকম একটা ব্যাপার। চলো আমাদের আমাদের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়েও পড়বো। তখন বেজে যায় 7:30, আমাদের 7:30 বেজে গেছিলো। তো আমাদের কাজ কমপ্লিট, ডান। কেমন হয়েছে লুকটা আমাকে জানিও, ঠিক আছে? টাটা। আজকে ব্লগটা আমার এখানে শেষ করলাম, টাটা।